হ্যালো বন্ধুরা, তো আমি পিঙ্কি চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। আজকে 15ই আগস্ট আমাদের ভারতের স্বাধীনতা দিবস, 80তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আমার বর সকাল সকাল পতাকাটা টানিয়ে দিচ্ছে। আর এখানে পতাকাটা বেঁধে দেওয়ার পর দেখো হাওয়ায় কি দারুণ উঠছে। তো স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এদিকে আমাদের গঙ্গা নদী দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে আমার কেচে রাখা কাপড়গুলো আমি এখন মেলে দিয়ে আসবো ছাদে। আর আজকে ওয়েদারটা একবার বৃষ্টি আসছে, মেঘলা করছে, আবার খুব জোরে হাওয়াও দিচ্ছে, রোদ পড়ছে একবার। তো কী করা যাবে, আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। একটু জল ঝরে গেলে তখন ঘরের ভিতর মেলে দেবো। আর আমার এখন কাপড়গুলো মেলা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো শ্রাবণী উৎসব বলে আমার রাস্তার ধারে কত দোকানপাট বসেছে। আর বাবুর জন্য জল গরম করছি। জল গরমটা আমি এখন ফ্লাক্সে ভরে নিচ্ছি। আর আমি এদিকে চা করিনি, আজকে কাকার দোকান থেকে চাটা নিয়ে নিলাম। তারপরে আমি চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাবু উঠে পড়েছে ঘুম থেকে। তো বাবুর জন্য আমি এখন খাবারটা রেডি করে নিচ্ছি। বাবুর এখন 1 বছর হয়নি, তো এখন এই মিষ্টামটাই ওকে খাওয়াই। বাবুর যখন 1 বছর হয়ে যাবে তখন ডক্টর যেটা প্রোভাইড করবে সেটাই খাওয়াবো। আর ওকে খাওয়া দাওয়ার পর ওকে এখন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। আর বাবুর জনসনের কোনো ক্রিম বা পাউডার শ্যুট করে না, ও সবসময় হিমালয়ারটাই শ্যুট করে। আর আজকে সেরকম রান্নাবাড়ি হবে না, সিদ্ধ ভাত হবে। তো মা বললো একটু পরোটা করে নিও, দুবেলা হয়ে যাবে। তো আমি এদিকে ময়দা এবং আটা দুটো মিক্স করে নুন, চিনি, সাদা তেল মিশিয়ে নিচ্ছি। এদিকে গরম জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। গরম জল দিলে ময়দাটা বেশ নরম হয়, পরোটাগুলোও নরম হয়, খেতে ভালো লাগে। তো আমি চামচে করে প্রথমে একটু মাখিয়ে নিলাম, তারপরে হালকা ঠান্ডা হয়ে এলে আমি এটাকে হাতে করে মেখে নিচ্ছি। তো পরোটা খেতে কার কার ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমি এদিকে লেচিগুলো কেটে নিয়েছি। লেচিগুলো কাটার পর আমি এখন এগুলো বেলে নেব। তো আমি রুটি, লুচি আর পরোটা মোটামুটি ভালোই পারি। তো পরোটাটা আর লুচিটাই আমার একটু বেশি ভালো হয়, রুটিটা অতটা ভালো হয় না। তবু আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে কীভাবে রুটি করতে হয়। ওভাবে রুটি করলে সবগুলোই ফুলবে। তো একদিন তোমাদের করে দেখাবো রুটিটা। তো এদিকে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। আর এদিকে দেখো বাবু আবার